আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ক্ষমতাসীনদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের কারণে তাপদাহ বাড়ছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, তীব্র তাপদাহে সারা দেশের মানুষ যখন আগুনে পড়ছে, হিট স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, জনজীবন বিপর্যস্ত, মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, ঠিক সেই সময় আওয়ামী সরকার সাধারণ মানুষের কাছে না গিয়ে এসি রুমে বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এবারে জানাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ এই ভয়াবহ দুঃশাসনে যারা আমাদের সব ভালো অর্জন কেড়ে নিয়েছে, আমাদেরকে প্রতি মুহূর্তে পঙ্গু করে ফেলেছে, আমাদেরকে পুরোপুরি একটা দাসে পরিণত করেছে, সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। জানাবো মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এদিকে রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা, ৫ দিনে ২২ জনের মৃত্যু। জানিয়ে দেব বিএনপি দুরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েল বিরোধী আন্দোলন। বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে। এবার সেই আন্দোলনের স্রোত আমেরিকা পাড়ি দিয়ে ইউরোপে ছড়িয়ে পড়েছে। শুক্রবার লন্ডন ও কভেন্ট্রিতে ফিলিস্তিনি সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্রিটিশ শিক্ষার্থীরা। একই সঙ্গে ইহুদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতাসীনদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের কারণে তাপদাহ আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, তীব্র তাপদাহে বাংলাদেশের মানুষ যখন আগুনে পড়ছে, হিট স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, জনজীবন যখন বিপর্যস্ত, মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, ঠিক সেই সময়ে আওয়ামী সরকার সাধারণ মানুষের কাছে না গিয়ে এসি রুমে বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপির কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চলমান প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরীর মানুষের জন্য সপ্তাহব্যাপী ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিশুদ্ধ খাবার, পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। আমিনুল হক বলেন, আওয়ামী সরকার লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এতেই তাদের লুটপাটের কার্যক্রম থেমে থাকেনি। ক্ষমতাসীনরা ঢাকার চারপাশে বহু নদ নদী দখল করে তা ভরাট করে ফেলেছে, অবৈধভাবে বৃক্ষ নিধন করেছে। ক্ষমতাসীনদের সৃষ্ট পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য দেশে তাপমাত্রা আজ বৃদ্ধি পাচ্ছে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী সরকার গত ৭ই জানুয়ারি ডামি নির্বাচনে জনগণকে প্রত্যাখ্যান করে বিদেশি প্রভুদের সহায়তায় ক্ষমতায় বসেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখবে না। জনগণ যখন বিপ্লব ঘটাবে, তখন আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন সরকার বাতাসে উড়ে যাবে। আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ এই ভয়াবহ দুঃশাসনে যারা আমাদের সব ভালো অর্জন কেড়ে নিয়েছে, আমাদের প্রতি মুহূর্তে পঙ্গু করে ফেলেছে, আমাদেরকে পুরোপুরি দাসে পরিণত করেছে, সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সব নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলিয়ান হয়ে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, কে কি বলল সেটা ভাবার দরকার নেই। আমাদের মধ্যে যে আশা, যে আকাঙ্ক্ষা আছে, আমরা যারা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি, যারা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছি, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যারা প্রাণ দিয়েছি, যারা গুম হয়েছে, তাদের সবাইকে সেই সম্মানটুকু দেওয়ার জন্য আমাদের আজ একমাত্র দাবি হচ্ছে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ফখরুল ইসলাম আরও বলেন, এই দুঃশাসনের অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছড়ছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমি নিজেও নির্বিচারে নির্যাতিত হচ্ছি। অনেকেই তাদের জীবন দিচ্ছেন, প্রাণ হারাচ্ছেন, তারপরও এই দানবকে সরানো যাচ্ছে না, এটাই বাস্তবতা।
মুজিবনগরে আওয়ামী লীগের 2 চেয়ারম্যানের প্রার্থীদের সংঘর্ষে আহত 13। মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মহাজনপুর গ্রামে আওয়ামী লীগের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 13 জন আহত হয়েছেন। 2 প্রার্থীর একজন হলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন লিপু এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা। রফিকুল ইসলাম তোতার দাবি, শুক্রবার দিনগত রাত 8:30টার দিকে আমাম হোসেন মিলুর কিছু সমর্থক মহাজনপুর বাজারে তাদের একটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ অবস্থায় তার কর্মী সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তার 5 জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। অন্যদিকে আমাম হোসেন মিলুর দাবি, তার সমর্থকরা একটি অফিস উদ্বোধনের জন্য রফিকুল ইসলাম তোতার অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় তোতার কর্মী সমর্থকরা তাদের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত বলেন, চেয়ারম্যান প্রার্থী আমাম হোসেন মিলু এবং রফিকুল ইসলাম তোতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের লোকজন লাঠি, সোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের 13 জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে অফিস ভাঙচুরের বিষয়ে 2 চেয়ারম্যান প্রার্থী একে অপরকে দোষারোপ করেছে। ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। রংপুর হাসপাতালে বাড়ছে হিটস্ট্রোকে আক্রান্ত রোগী, 5 দিনে 22 জনের মৃত্যু। সারা দেশের মতো রংপুরেও বইছে তীব্র তাপপ্রবাহ। গরম বাতাস আর তাপে জনজীবন প্রায় অচল অবস্থা। রোদের তাপে হিটস্ট্রোক, ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রংপুর বিভাগের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে তিল ধারণের ঠাঁই নেই। ওয়ার্ডে শয্যা তো দূরের কথা, জায়গা নেই মেঝেতেও। একদিকে মেডিসিন ওয়ার্ডের বেশিরভাগ সিলিং ফ্যান নষ্ট, যেগুলো সচল আছে সেগুলো ভালো মতো ঘোরে না। একে তো রোগের যন্ত্রণা, তার উপর গরমে রোগীদের দুর্ভোগের যেন শেষ নেই। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন রংপুর শহর এবং আশপাশের জেলা থেকে 8 থেকে 10 জন হিটস্ট্রোকের রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন। গত 5 দিনে হিটস্ট্রোক করা 22 জন রোগী মারা গেছেন। সরজমিনে রংপুর মেডিকেল কলেজের ওয়ার্ড ঘুরে দেখা গেছে, কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের রোগীদের প্রচণ্ড চাপ। ওয়ার্ডগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। মেডিসিন ওয়ার্ডে দেখা গেছে, হিটস্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন। চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনরা জানিয়েছেন, সারাদিন একবার চিকিৎসক আসেন, তাও নানান পরীক্ষা নিরীক্ষা লিখে চলে যান। ঔষধ সহ সব ধরনের পরীক্ষা বাইরে প্রাইভেট ক্লিনিকে করাতে হচ্ছে। তার উপর ওয়ার্ডের বেশিরভাগ সিলিং ফ্যান বিকল্প, যা সচল আছে সেগুলো ভালোভাবে ঘোরে না। ফলে প্রচণ্ড গরমে ভর্তি হওয়া রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েল বিরোধী আন্দোলন। বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে। এবার সেই আন্দোলনের স্রোত আমেরিকায় পাড়ি দিয়ে ইউরোপে ছড়িয়ে পড়েছে। শুক্রবার লন্ডন এবং কভেন্ট্রিতে ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে ব্রিটিশ শিক্ষার্থীরা। একই সঙ্গে ইহুদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তারা। সিএনএনের বরাতে ইরনা জানিয়েছে, এদিন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়ে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের প্রতিবাদ করেছেন। ভিডিওতে দেখা যায়, সেন্ট্রাল লন্ডনে গাওয়ার স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা ভিড় করেছেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অ্যাকশন ফর প্যালেস্টাইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করেছে। এছাড়া শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। এদিকে গাজা ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে এখনও উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাস। শিক্ষার্থীরা তাঁবু গড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রাত দিন বিভিন্ন সময় যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে রাখছেন। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অভ্যন্তরীণ অনুষ্ঠানও বয়কট করছেন। এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে বিক্ষোভকারীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে দেশটির পুলিশ। ইতিমধ্যে কয়েকশো শিক্ষার্থী পুলিশের হেফাজতে রয়েছে, কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গ্রেপ্তার, ধস্তাধস্তি, হুমকি, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারছে না মার্কিন প্রশাসন। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 6 মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খাদ্য, পানি এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।